ডিপি এডুফ্রন্টে আপনাদের স্বাগত। আজকে আবারও নিয়ে চলে এসেছি সিনোনিম। সিনোনিমে এবার নিয়ে এসেছি লেটার কে। লেটার কে তে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি কিট, আর এর চারটে অপশন দেওয়া আছে, আর এটা রাইট অ্যান্সারটা এখানে ঠিক করা আছে আমাদের। তো আমরা এগুলোর মানেটা আগে জেনে নেব। আমরা ফার্স্ট দেখে নিই কিট। কিটের বাংলা মানে কি? সরঞ্জাম। আর আমাদের যেহেতু এটা রাইট অ্যান্সার, এইটার মানেও সরঞ্জাম, এক কথায় সাজ সরঞ্জাম। কেননা আমরা জানি যে কিট মানে এই যে আমরা বলি না যে মেডিকেল কিট, মেয়েদের মেকআপ কিট, তো কিট হচ্ছে সাজ সরঞ্জাম। আর ইকুইপমেন্ট তো মানে কিট, এটা আমরা সবাই জানি। কোনো জিনিস বা কোনো মেশিনের ইকুইপমেন্ট যেগুলো বলি সেগুলো তো অবশ্যই তার সরঞ্জাম, মানে তার যেই সাজ সরঞ্জামগুলো থাকে সেগুলোকে ইকুইপমেন্ট বলে। তো পরে তিনটের মিনিংটা অন্তত আমরা দেখে নিই। আমরা জানি যে আমাদের রাইট অ্যান্সার এটাই, বাট আমাদের এই যে এই অপশনগুলো দেওয়া আছে তাদের মানেটা জেনে নিলে আমাদের সুবিধা হবে। ইনফরমেশন। ইনফরমেশন মানে কি? তথ্য। এলিমেন্ট। এলিমেন্ট মানে উপাদান। পার্টিকেল মানে কণা। তাহলে কি আমাদের কোয়েশ্চেন ছিল কিট। কিট মানে সরঞ্জাম, আর আমাদের রাইট অ্যান্সার ইকুইপমেন্ট। ইনফরমেশন, রাইট অ্যান্সার হচ্ছে ইকুইপমেন্ট, আর আমাদের অপশনগুলো কি কি আছে? ইকুইপমেন্ট, ইনফরমেশন, এলিমেন্ট অ্যান্ড পার্টিকেল। পার্টিকেল মানে কণা, এলিমেন্ট মানে উপাদান, ইনফরমেশন মানে তথ্য, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। তো এখানে আমরা বলতে পারি কি যে কিট এর সিনোনিম ইকুইপমেন্ট, আর আবার একটাও কি বলতে পারি যে ইকুইপমেন্টের সিনোনিমও কিট। তো কোনোটাই ভুল নয়। তো আমাদের এখানে রাইট অ্যান্সার ইকুইপমেন্ট। তো নেক্সট কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি লেটার এল দিয়ে। এল দিয়ে ফার্স্ট কোশ্চেন কি আসছে? লুসিডিটি। লুসিডিটি মানে হচ্ছে স্পষ্টতা। তো লুসিডিটি সিনোনিম বের করার জন্য এখানে চারটে অপশন আমাদেরকে দেওয়া হয়েছে। ফার্স্ট অপশন ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি, ফ্লুয়েন্সি। তো এখানে কোনটা রাইট অ্যান্সার সেটা দেখার আগে আমরা দেখে নেব প্রত্যেকটার মানে। তো ফার্স্ট ফ্লুইডিটি। ফ্লুইডিটি মানে হচ্ছে তরলতা। পোলাইটনেস মানে হচ্ছে ভদ্রতা। ক্ল্যারিটি মানে হচ্ছে স্বচ্ছতা। আর ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীলতা। বোঝা গেল? তো আমরা এবার দেখব কোনটা আমাদের রাইট অ্যান্সার। স্পষ্টতা আর তরলতার মধ্যে অনেক পার্থক্য আছে, তো এটা রাইট অ্যান্সার হতে পারে না। স্পষ্টতা আর ভদ্রতার মধ্যে পার্থক্য আছে, কিন্তু স্পষ্টতা আর স্বচ্ছতার মধ্যে পার্থক্য নেই। স্বচ্ছতাই স্পষ্টতা, স্পষ্টতাই স্বচ্ছতা, আর ফ্লুয়েন্সি হবে না। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? যে লুসিডিটি এর রাইট অ্যান্সার হচ্ছে ক্লিয়ারিটি। লুসিডিটি মানে স্পষ্টতা, ক্লিয়ারিটি মানে স্বচ্ছতা। তাহলে লুসিডিটি সিনোনিম ক্লিয়ারিটি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন লেটার এল দিয়ে। লেটার এল এর সেকেন্ড কোশ্চেন কি আছে? লিয়াবিলিটি। লিয়াবিলিটি মানে হচ্ছে দায়, আর তার চারটে অপশন কি আছে? ডেট, ডেবিট, অ্যাসেট, ক্রেডিট। তো আমাদের আগে জেনে নিতে হবে চারটেরই বাংলা মানে। তো ফার্স্ট ডেপ্থ। ডেপ্থের বাংলা মানে হচ্ছে ঋণ। ডেবিটের বাংলা মানে হচ্ছে খরচ।
অ্যাসেটের সম্পদ, ক্রেডিট জমা। তো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে দায় বা এটাকে দায় বা বলা যায় দেনা, যে আমরা কখন কোনো কিছুতে দায় বা দেনায় পড়ি, যখন আমরা কারো কাছ থেকে ঋণ করি। কেননা তাছাড়া আমাদের যা আছে সেটা দিয়ে চলতে চলতে যখন আমাদের কারো বেশি কিছু দরকার পড়ে, তখন অন্য কারো কাছ থেকে যে চাওয়া বা নেওয়া বা তার কাছ থেকে তার কাছ থেকে কিছু ধার নিয়ে তারপরে সেই কাজটা করা, তো তখন আমরা কি করি, তার কাছ থেকে ঋণী হয়ে যায়, তার কাছে মানে তার দায়ে পড়ে যায়, মানে সে তার কাছে আমরা সেই জিনিসটা ঋণী। সেই জন্য লিয়েবিলিটি মানে দায়, আর এটার সঠিক উত্তর হবে ডেপ্ট মানে ঋণ। কেননা খরচ আর দায়ের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না, সম্পদ আর দায়ের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। যদি জমাই হয় তাহলে সেটা নিশ্চয়ই দায় হবে, কিন্তু যদি ঋণ হয়ে যায় সেটা একটা বড় দায়, যে আমি তার কাছে এইটা ঋণ করলাম, মানে তার দায় বা দেনায় পড়লাম। তো ঋণ আর দায় বা দেনা একই জিনিস, বলতে পারি যে লিয়েবিলিটির সিনোনিম ডেবিট, এই ডেপ্ট, আর আমাদের রাইট অ্যান্সার ডেপ্ট। তো লেটার এল এর সেকেন্ড কোয়েশ্চেন, লিয়েবিলিটি যার মানে দায় বা দেনা, তার ফার্স্ট যে অপশন ডেপ্ট তার মানে ঋণ, সেটাই হচ্ছে এইটার রাইট অ্যান্সার। বোঝা গেল? তো নেক্সট কোয়েশ্চেন, লেটার এল এর কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে লাউড। লাউড মানে হচ্ছে প্রশংসা। এখানে চারটে অপশন দেওয়া আছে, লাইক, অ্যাকনলেজ, প্রেইজ আর রেকর্ড। তো আমরা এখানে কিছু মানে আগে থেকেই জানি, যেমন লাইক, লাইক মানে পছন্দ। নেক্সট হচ্ছে অ্যাকনলেজ মানে স্বীকার। প্রেইজ মানে প্রশংসা। রেকর্ড মানে নথি। তো এখানে চারটে মানে আমরা দেখে নিলাম, লাইক মানে পছন্দ, অ্যাকনলেজ মানে স্বীকার, প্রেইজ মানে প্রশংসা, রেকর্ড মানে নথি। যখন আমরা মানেগুলো দেখে নিলাম এটা, তখন কি আমাদের বুঝতে একটুকু অসুবিধা থাকলো যে আমাদের অ্যান্সারটা কি হবে? তো আমরা কি বলতে পারি না লাউডের সিনোনিম প্রেইজ বা প্রেইজের সিনোনিম লাউড? তো এখানে আমরা বলতেই পারি যে লাউড, যে আমাদের কোশ্চেনটা আছে 3 নম্বর কোশ্চেন, লাউড মানে প্রশংসা, সেটার অ্যান্সার কি প্রেইজ মানে প্রশংসা। বোঝা গেছে? খুব সহজ একটা কোশ্চেন ছিল, এরকম আরো আমরা সিনোনিম দেখতে থাকবো। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন, লেটার এল এর কোশ্চেন নাম্বার 4 আছে লুরিড মানে উৎকট। তার চারটে অপশন দেওয়া আছে, যার মধ্যে একটা হবে লুরিড এর পারফেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। তো তার জন্য আমি কি করতে হবে, আমাদের এগুলোর মিনিংটা জেনে নিতে হবে। তো বেঙ্গলি মিনিং আমরা জেনে নিই। হ্যাপি মানে আমরা সবাই জানি কি খুশি, অ্যাবন্ডেন্ট মানে প্রচুর, ব্রাইট মানে উজ্জ্বল, আর এখানে শোকিং মানে এখানে মিনিংটা হবে কি চমৎকার বা হঠাৎ করে ঘটা কোনো জিনিস। তো উৎকটের সাথে খুশি কখনোই
যায় না, উৎকটের সাথে প্রচুর, নট ম্যাচড, ব্রাইট, নট ম্যাচ। তো পড়ে যাচ্ছে শকিং বা চমৎকার। উৎকট বিষয়টা কি? উৎকট বলতে আমরা কি বলি, যে হঠাৎ করে উদ্ভব হলো, হঠাৎ করে দেখা গেল। যে উৎকট মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু হঠাৎ। আর এখানে কোন জিনিসটা হঠাৎ ঘটে? শকিং, চমৎকার, হট করে চমকে গেলাম, চমৎকার একটা জিনিস দেখে নিলাম। সো লুরিডের সাথে শকিং এর একটা কানেকশন পাওয়া যাচ্ছে। তো লুরিড মানে উৎকট বা চমৎকার, শকিং মানে উৎকট বা চমৎকার। সো লুরিড হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে কি শকিং। তাহলে আমরা কি বলতে পারি, লুরিডের সিনোনিম শকিং, আর শকিং হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। আর আবার আমরা এটাও বলতে পারি যে শকিং এর একটা সিনোনিম লুরিড, বিকজ তাদের দুজনেরই মিনিং সেম বা একই। তো বোঝা গেল। তারপর নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন লেটার এম বি। লেটার এম এর ফার্স্ট কোয়েশ্চেন কি? ম্যাগনিফিকেন্ট। ম্যাগনিফিকেন্ট মানে হচ্ছে মহৎ। তো এখানে তার চারটে অপশন দেওয়া আছে। একটা আছে ম্যাগনানিমাস, মডেস্ট, জেনারাস আর কি স্প্লেন্ডেড। তো ফার্স্ট ম্যাগনানিমাস এর মিনিংটা আমরা দেখে নিই। এর বাংলা মানে হচ্ছে মহৎ। তারপর হচ্ছে মডেস্ট। মডেস্ট মানে বিনয়ী। তারপর হচ্ছে জেনারাস মানে উদার। অ্যান্ড লাস্ট স্প্লেন্ডিড মানে চমৎকার। তো এখানে চারটে কি, ম্যাগনানিমাস, মডেস্ট, জেনারাস, স্প্লেন্ডিড। চারটের মানে কি? ম্যাগনানিমাস মানে মহৎ, মডেস্ট মানে বিনয়ী, জেনারাস মানে উদার, স্প্লেন্ডিড মানে চমৎকার। আর কি ম্যাগনিফিকেন্ট হচ্ছে আমাদের কোশ্চেন, যার মানে চমৎকার। তো এইখান থেকে কি আমরা বলতে পারি এই চারটে এর মধ্যে তিনটেই ভুল? কেননা আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি যে ম্যাগনানিমাস মানে মহৎ, ম্যাগনানিমাস মানে মহৎ। তো আমাদের আর কিছু দরকারই নেই, আমরা ডাইরেক্ট বলতে পারি যে ম্যাগনিফিকেন্টের সিনোনিম ম্যাগনানিমাস। বোঝা গেল? তাহলে আমাদের কি সবগুলো মানে আগে জেনে নিতে হবে, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমাদের যে কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে তার সঠিক সিনোনিম বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাগনিফিকেন্ট যার মানে মহৎ, যার সিনোনিম ম্যাগনানিমাস যার মানে মহৎ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন লেটার এম এ, কোয়েশ্চেন নাম্বার 2। তো কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মার্সি। মার্সি মানে করুণা। তার চারটে অপশন, মেরিট, সিম্প্যাথি, লুজ, পেইন। খুব চারটে জানা ওয়ার্ড আমাদের, যেটার মানে আমরা আগে দেখে নিই। মেরিট মানে যোগ্যতা, সিম্প্যাথি মানে সহানুভূতি, লুজ মানে ক্ষতি বা হারানো, আর পেইন মানে ব্যথা। তো এখানে আমাদের কি এটা বুঝতে কি একটু অসুবিধা হতে পারে যে করুণা কখনো যোগ্যতা নয়, ক্ষতি নয়, ব্যথা নয়। করুণা কি? সহানুভূতি, এটা একটা ফিলিংস। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্সি এখানে আছে করুণা, আর আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সিম্প্যাথি, সহানুভূতি। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 মার্সি সিনোনিম দাঁড়াচ্ছে সিম্প্যাথি। সিম্প্যাথি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এম লেটার দিয়ে থার্ড কোশ্চেন। আচ্ছা, মেজারেবল মানে সামান্য। এখানে তার চারটে অপশন দেওয়া আছে, প্ল্যান্টি,
ইনডিকুয়েট, ইনাডিকুয়েট, সাফিসিয়েন্ট, লিমিটেড। তো আগে আমরা এগুলোর বাংলা মানেটা দেখে নিই। তো প্ল্যান্ট মানে হচ্ছে প্রচুর, ইনাডিকুয়েট, ইনাডিকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত বা যথেষ্ট, আর লিমিটেড মানে সামান্য। বোঝা গেছে? তো মেজারি মানে সামান্য, আর এখানে প্রচুর নিশ্চয়ই সামান্য নয়। আচ্ছা, লিমিটেড মানে সামান্য নয়, লিমিটেড মানে সীমিত, লিমিটেড মানে সীমিত, সরি এটা আমার ভুল। তো যথেষ্টও নয়, সামান্য মানে সীমিতও নয়, কি অপর্যাপ্ত। সামান্য মানে যেটা পর্যাপ্ত নয়, কেন পর্যাপ্ত, এটা হয়ে গেল অপোজিট ওয়ার্ড সামান্যটা, প্রচুর তো সামান্য অপোজিট ওয়ার্ড টাইপস হয়ে যাচ্ছে। লিমিটেড মানে সীমিত, মানে যতটুকু দরকার ততটুকু আছে, তার বেশি নেই, এটাও কিন্তু এক ধরনের যথেষ্ট বোঝাচ্ছে, লিমিটেড। কিন্তু ইনঅ্যাডিকুয়েট মানে যেটা অপর্যাপ্ত, অপর্যাপ্ত মানে এক কথায় সামান্য, পর্যাপ্ত নয়, অল্প। বোঝা গেল? তো ইনঅ্যাডিকুয়েট ইজ দ্য রাইট অ্যান্সার। আর আমাদের এখানকার কোয়েশ্চেন নাম্বার 3 এর অপশন কি হলো? অপশন বি হলো রাইট অ্যান্সার। তো আমরা বলতেই পারি যে মিজারি মানে সামান্য, যার সিনোনিম ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। বোঝা গেছে? তারপরে চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন লেটার এন দিয়ে স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট এন দিয়ে লেটার হওয়া মানে এন লেটার দিয়ে স্টার্ট। তো নেক্সট কোয়েশ্চেন স্টার্ট করছি আমরা এন দিয়ে। তো এন লেটার দিয়ে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? নেফারিয়াস, নেফারিয়াস মানে বেপরোয়া। কি দেওয়া আছে? নেফারিয়াস মানে বেপরোয়া। তো এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বের করার জন্য আমাদের এখানে চারটে অপশন। এটা কি? ডোসিলি, ন্যাচারাল, নিউরোটিক, উইকড। তো এখানে এগুলোর বাংলা মানেগুলো আমরা ঠিকঠাকভাবে জেনে নিই। তো ডোসিলি মানে হচ্ছে বিনয়ী, ন্যাচারাল মানে প্রাকৃতিক, নিউরোটিক যেটা সেটা মানে হচ্ছে স্নায়বিক, নেক্সট কি? উইক মানে দুষ্টু। তো বেপরোয়া বা বদমাইশি যে জিনিসগুলো আমরা বুঝি সেগুলো নিশ্চয়ই বিনয়ের সাথে যাই না, প্রাকৃতিকের সাথেও না, এমনকি কোনো স্নায়বিক বেপরোয়া বা মানে বদমাইশি করতে পারে না। কে করতে পারে? যে দুষ্টু, উইকড। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে উইকড। কেননা নেফারিয়াস মানে বেপরোয়া আর উইকড মানে দুষ্টু, মানে যে দুষ্টুমি করতে পারে সেই বেপরোয়া। কারণ যখন দুষ্টুমি শুরু হয় তখন কোনো কিছুর আর পরোয়া করে না। তো বলি না আমাদের বাচ্চাগুলো যে খুব দুষ্টুমি করে, যে মানে বাচ্চাদেরকে দেখলে তো তারাই তো বেপরোয়া হয়ে যায় না, তাদের তো কোনো কিছুর পরোয়া নেই। হ্যাঁ, খুব বেশি হলে কি হবে? মা বকবে, তার থেকে বেশি কিছু তো নয় না। তো নেফারিয়াস মানে বেপরোয়া, আর আমাদের নেফারিয়াসের সিনোনিম হচ্ছে উইকড। আর আমাদের এই কোয়েশ্চেন
রাইট অ্যান্সারটাও কি উইকড। বোঝা গেল? তো এন লেটার দিয়ে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সিয়াস। নেক্সিয়াস মানে বিষাক্ত। তার চারটে অপশন দেওয়া আছে, স্টেরাইল, হার্মফুল, হোলসাম, কিউরিং। কিউরিং মানে হচ্ছে নিরাময়, হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর, হার্মফুল মানে ক্ষতিকর, আর স্ট্রাইলিং মানে জীবাণু মুক্ত। তো আমরা এখানে চারটে অপশন পেলাম। তো বিষাক্ত আর জীবাণু মুক্ত পুরোটাই আলাদা, হার্মফুল ক্ষতিকারক হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, স্বাস্থ্যকর ভুল, নিরাময় ভুল। কারণ বিষাক্ত কখনো জীবাণুমুক্ত হতে পারে না, স্বাস্থ্যকর হতে পারে না, আবার নিরাময় হতে পারে না। জীবাণুমুক্ত যদি হয় তাহলে কি হবে, হার্মফুল। জীবাণুমুক্ত, যদি বিষাক্ত যদি হয় কিছু তাহলে সেটা হচ্ছে হার্মফুল, ক্ষতিকারক। তো নেক্সিয়াসের সিনোনিম হচ্ছে হার্মফুল, ক্ষতিকারক। আমাদের এন লেটারের সেকেন্ড কোয়েশ্চেন যা ছিল যে নেক্সিয়াস বিষাক্ত, এইটার রাইট অ্যান্সার হচ্ছে হার্মফুল বা ক্ষতিকারক। বোঝা গেল? তো আমাদের নেক্সট কোয়েশ্চেন শুরু হচ্ছে লেটার ও দিয়ে। লেটার ও দিয়ে ফার্স্ট কোয়েশ্চেন আছে অবস্টাকল। অবস্টাকল মানে বাধা। তারপর তার অপশনগুলো দেওয়া আছে, যেগুলোর মধ্যে একটা হবে তার সিনোনিম, বেনিফিট, ক্লিয়ারেন্স, অ্যাক্সেসরি আর ব্যারিয়ার। তো ফার্স্ট বেনিফিট মানে কি, বেনিফিট মানে সুবিধা। আমরা সবাই জানি যে বেনিফিট মানে সুবিধা। নেক্সট কি, ক্লিয়ারেন্স মানে হচ্ছে ছাড়পত্র। তারপরে অ্যাক্সেসরি মানে হচ্ছে আনুষঙ্গিক। মানে বলি না যে ল্যাপটপ কিনলাম তার সাথে তার কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে। তো অ্যাক্সেসরিজ মানে হচ্ছে আনুষঙ্গিক, কোনো কিছুর সঙ্গে আরো অন্য কিছু বা তারই মানে রিলেটেড কিছু জিনিস আছে। ব্যারিয়ার মানে বাধা। তো এই যে মানেগুলো, বেনিফিট মানে সুবিধা, ক্লিয়ারেন্স মানে ছাড়পত্র, অ্যাক্সেসরিজ মানে আনুষঙ্গিক, ব্যারিয়ার মানে বাধা। তো আমরা আর কি, অবস্টাকল মানে বাধা। আমরা কিন্তু প্রত্যেকটা অপশনের মানে জানি, এমনকি কোয়েশ্চেনটার মানে জানি। আমরা যখন প্রত্যেকটার মানে জেনে যাব, অ্যাপ্রোপ্রিয়েট যেই মিনিংটা জেনে যাব, তারপরে কি আমাদের কোনো রকম অসুবিধা হতে পারে আমাদের অ্যান্সার বের করতে? অবশ্যই না। কেননা প্রত্যেকটার যে আলাদা আলাদা মিনিং, সেইগুলো যখন আমরা এই মিনিংটার সাথে ম্যাচ করাবো, তখনই আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের রাইট অ্যান্সার আর কোনগুলো আমাদের রং অ্যান্সার। তো ফার্স্টে দেখি কি বলছে, সুবিধা। এখানে কি বলছে, বাধা। এটা কি হতে পারে? অবশ্যই না। এটা বলছে ছাড়পত্র, এটা বলছে বাধা না। এটা বলছে আনুষঙ্গিক, এটা বলছে বাধা। কোনো রকম মানে কি বলবো, কোনোভাবেই রিলেট করছে না একে অপরের সাথে। কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা মিনিং পেয়ে যাচ্ছি কি, বাধা। তাহলে আমরা বলতে পারি যে অবস্ট্যাকেল, যার মিনিং হচ্ছে ব্যারিয়ার। আমরা বলতেই পারি অবস্ট্যাকেলের মিনিং এই সিনোনিম ব্যারিয়ার, কেননা এটার মানেও বাধা, এটার মানেও বাধা। তো আমাদের রাইট অ্যান্সার ব্যারিয়ার। আমাদের কোয়েশ্চেন অবস্ট্যাকেল, যার সিনোনিম ব্যারিয়ার। তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে, আমরা আরো কিছু লেটারের সিনোনিম দেখে নেব। তো
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।